আসসালামু আলাইকুম। প্রোগ্রেশনের দ্বিতীয় ক্লাসে সকলকেই স্বাগতম। আমি আজকে প্রোগ্রেশনের দ্বিতীয় ক্লাস নিব। আমরা গত ক্লাসে প্রবলেম 3 পর্যন্ত করেছিলাম। আমরা আজকে প্রবলেম 4 থেকে স্টার্ট করব। তো চলে যাচ্ছি প্রবলেম 4 এ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রবলেম 4 এর আন্ডারে দুইটি অঙ্ক আছে। আমি 1 নম্বর অঙ্কটি করিয়ে দিব। তোমরা 2 নম্বর অঙ্কটি হোমওয়ার্ক করে ফেলবে। প্রবলেম 4 এর 1 নম্বর অঙ্কে একটি সিরিজ দেওয়া আছে। যার প্রথম পদ হচ্ছে 1, তারপর দ্বিতীয় পদ হচ্ছে 2, তৃতীয় পদ হচ্ছে 3, চতুর্থ পদ হচ্ছে 4। এভাবে একটা সিরিজ চলবে। আমাদের কোশ্চেন করেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 15 টার্ম। প্রথম 50টি পদের যোগফল নির্ণয় করো। তার মানে আমাদের একটা সিরিজ দেওয়া আছে যেটা শুরু হয়েছে 1 থেকে। হ্যাঁ, 1 থেকে শুরু হয়েছে, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে একটা সিরিজ চলবে। এখন এই সিরিজটার যোগফল বের করতে হবে। কতগুলো পদের? প্রথম 50টি পদের। আচ্ছা, তাহলে আমরা যোগফল বের করার জন্য কোন সূত্রটি প্রয়োগ করব? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে যখন যোগফল বের করতে বলবে তখন আমরা Sn সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটি প্রয়োগ করে আমরা যোগফল বের করব। আচ্ছা, এখন আমি একটি শর্ট টেকনিক তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যখনই তুমি এই সূত্রটি প্রয়োগ করবে, তোমার কাছে এ এন্ড ডি এন্ড এই মান থাকা লাগবে। এই তিনটি মান যদি তোমার কাছে থাকে তাহলেই তুমি এই সূত্রটি প্রয়োগ করে যোগফল বের করতে পারবে। যেখানে এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, এন মানে হচ্ছে নাম্বার অফ টার্মস, আর ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। যদি আমার কাছে ফার্স্ট টার্ম, নাম্বার অফ টার্মস এবং কমন ডিফারেন্স এই তিনটি তথ্য থাকে তাহলেই আমি এসএন এর সূত্র প্রয়োগ করে যোগফলটা নির্ণয় করতে পারবো। আমরা যখন 1 নম্বর রিকোয়ারমেন্টটা করব তখন অবশ্যই এ এন্ড ডি এই তিনটি মান গিভেন এর মধ্যে লিখে নিব। যদি তিনটি মান থাকে তাহলে অবশ্যই আমরা এসএন এর সূত্র দিয়ে আমরা যোগফলটা বের করতে পারবো। তো আমি 1 নম্বর অঙ্কটি শুরু করছি। Here the first term of AP. আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখব a সমান সমান 1। এরপর লিখতে হয় কমন ডিফারেন্স। কমন ডিফারেন্সের বাংলা হচ্ছে সাধারণ অন্তর, যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এখন ডি বের করার সূত্র কি? ডি বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে 2, 2 থেকে 1 বিয়োগ করে দিব। তাহলে হচ্ছে আমরা কমন ডিফারেন্সের মান পেয়ে যাব। কমন ডিফারেন্স মান কত? 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এরপর আমরা দেখব যে আমাদের যোগফল বের করতে বলেছে কতগুলো পদের? প্রথম 50টি পদের যোগফল বের করতে বলেছে। তার মানে এই সিরিজে মোট পদ আছে 50টি। তাহলে নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন এর মান হবে কত? 50। তো আমরা দেখব এ এন্ড ডি এই মানটা আমরা পেয়ে গেছি। এ এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 50, ডি এর মান হচ্ছে 1। যেহেতু আমরা এ এন্ড ডি পেয়ে গেছি, আমরা এখন এসএন এর সূত্রটা বসাতে পারবো। আর এসএন এর সূত্র বসালেই আমরা যোগফলটাও বের করতে পারবো। n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং s50, যেহেতু আমাদের n এর মান 50, সেহেতু আমরা n এর পরিবর্তে কত বসাবো? 50 বসাবো। এখন আমরা মান বসিয়ে দিব। n এর মান হচ্ছে 50 ডিভাইড বাই 2, 2 ইন্টু 1 প্লাস n এর মান 50, 50 মাইনাস 1, আর ডি এর মান হচ্ছে 1। তো আমরা সবগুলো মান বসিয়ে দিয়েছি। এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে। 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25। তাহলে এখানে লিখলাম 25, তারপর সেকেন্ড ব্র্যাকেট 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, তারপর প্লাস, আচ্ছা 50 থেকে 1 বিয়োগ করলে হয় 49, আর 49 এর সাথে আমরা 1 গুণ করে দিব।
তাহলে 49-এর সাথে গুণ হবে কত? 1। তো এখানে হবে 25, 2 প্লাস 49 এর সাথে 1 গুণ করলে 49ই হয়। তাহলে 25 ইন্টু 2 আর 49 যোগ করলে হয় 51। তাহলে 25 ইন্টু 51 যদি আমরা এটা গুণ করি তাহলে রেজাল্ট আসে 1275। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1 এর অ্যান্সার, মানে প্রবলেম 4 এর আন্ডারে যে প্রথম অঙ্কটি আছে সেই প্রথম অঙ্কের অ্যান্সার হচ্ছে 1275। তো আশা করি এই সেম নিয়মে তোমরা 2 নম্বর অঙ্কটি হোমওয়ার্ক করতে পারবা। তো প্রবলেম 4 এর 2 নম্বর অঙ্কটি তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে ফেলবা। আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 5 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোইং সিরিজ। নিচে যে 4টি সিরিজ আছে সেই 4টি সিরিজের যোগফল বের করো। তো আমরা যোগফল বের করব। এখানে 4টি আলাদা আলাদা অঙ্ক আছে, এই 4টি অঙ্কেরই যোগফল বের করতে হবে। তো আমি 4টির মধ্যে যে কোনো 2টি অঙ্ক করাবো। আমি তোমাদেরকে 2 এবং 3 এই 2টি অঙ্ক করিয়ে দিব, তোমরা 1 এবং 4 হোমওয়ার্ক করে ফেলবে। ওকে, তো আমি প্রথমে 2 নম্বর অঙ্কটি করাবো। 2 নম্বর অঙ্কে আমরা যখন যোগফল বের করব তোমরা অবশ্যই একটা জিনিস টেস্ট করে নিবে। হ্যাঁ, আমি হয়তোবা সবসময় দেখাতে পারবো না, তবে এটা অবশ্যই টেস্ট করে নিবে যে এই সিরিজটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন কিনা। কারণ এই টেস্টটি না করলে তুমি অনেক সময় জিওমেট্রিক প্রোগ্রেশনের অঙ্ক অ্যারিথমেটিক প্রোগ্রেশন মনে করে ভুল করতে পারো। যেমন এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এখানে প্রথম পদ হচ্ছে -3 এবং দ্বিতীয় পদ হচ্ছে +3। তো আমরা একটা কমন ডিফারেন্স বের করব। কমন ডিফারেন্স বের করার নিয়ম কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। তো আমি কমন ডিফারেন্স বের করব, যাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় পদ হচ্ছে +3, তার থেকে বিয়োগ করতে হবে প্রথম পদ। প্রথম পদ কত? -3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে +3, অর্থাৎ কমন ডিফারেন্স 6 আসে। আমরা আরেকবার এই চেষ্টা করব। যদি আরেকবার কমন ডিফারেন্স 6 আসে তাহলে বুঝতে পারবো যে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো আমাদের কাছে 3 নাম্বার পদ আছে 9। আমরা 3 নাম্বার পদ থেকে এখন 2 নাম্বার পদ বিয়োগ করব। দেখি রেজাল্ট কত আসে। কমন ডিফারেন্স 9 - 3, এখানেও 6 আসে। অর্থাৎ আমি দুইবার কমন ডিফারেন্স বের করেছি, দুইবারই ডিফারেন্স 6 এসেছে। আচ্ছা, যেহেতু ডিফারেন্স বারবার সমান হচ্ছে সেহেতু এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো আমরা এখন এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যোগফল বের করব। প্রথমে আমরা হেয়ার দিয়ে লিখব দ্য ফার্স্ট টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন a সমান সমান -3। এরপর লিখব কমন ডিফারেন্স। কমন ডিফারেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়, অর্থাৎ 3 থেকে আমরা বিয়োগ করব -3। তাহলে এখানে মাইনাসে মাইনাসে +3, অর্থাৎ কমন ডিফারেন্স হচ্ছে 6। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে একটা সিরিজের যে শেষ পদকে বলা হয় nth টার্ম। তো আমরা এখানে nth টার্ম লিখব n-তম পদ সমান সমান 117। এখন একটি কথা মনে করতে হবে যে আমরা তো যোগফল বের করব, আর আমরা যোগফলের সূত্র কি শিখেছিলাম যে Sn সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র দিয়ে আমরা যোগফল বের করব। এই সূত্র দিয়ে যদি আমরা যোগফল বের করতে চাই তাহলে a এর মান, n এর মান এবং d এর মান থাকা লাগবে। কিন্তু আমার অঙ্কের মধ্যে a এর মান আছে, d এর মান আছে, কিন্তু n এর মান নাই। তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে n এর মান নির্ণয় করা। আমি n এর মান বের করার পর Sn এর সূত্রটা প্রয়োগ করব। n বের করার জন্য আমাদের nth টার্মের সূত্রটা প্রয়োগ করতে হবে। উই নো, আমরা জানি nth টার্ম সমান সমান
সূত্রটি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা মান বসাই দিব। n টার্মের মান হচ্ছে 117, a এর মান হচ্ছে -3, n এর মান নাই, n এর মান বের হবে, আর d এর মান হচ্ছে 6। তাহলে এখানে লিখব 117 সমান সমান -3। আচ্ছা, 6 দিয়ে যদি আমরা n কে গুণ করি তাহলে হবে 6n, আবার 6 দিয়ে যদি -1 কে গুণ করি তাহলে হবে -6। 6n -6। আচ্ছা, যদি এই ব্র্যাকেটটা আমরা তুলে দিই তাহলে এখানে হবে 6n আর প্লাসে মাইনাসে -6। 117 সমান সমান 6n -3 -6 মিলে কত হবে? -9। তাহলে 117 -9 যদি বাম পাশে চলে আসে +9 হয়ে যাবে। তাহলে 117 সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে? 126 সমান সমান 6n। আচ্ছা, n এর সাথে 6 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এক পাশের গুণ আরেক পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এই 6 যখন বাম পাশে চলে আসবে সেটা ভাগ হয়ে যাবে। 126 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত হয়? 21 হবে ভাগ করলে। তো আমরা এখন যোগফল বের করার জন্য প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছি। আমাদের কাছে a এর মান আছে, আমাদের কাছে d এর মান আছে এবং n এর মান আছে। অর্থাৎ আমরা a and d এর মান পেয়ে গিয়েছি। যেহেতু আমরা a and d এর মান পেয়ে গিয়েছি সেহেতু আমরা sn বের করতে পারবো। ওকে, আমি এগুলো মুছে দিচ্ছি। এগেইন উই নো, আবার আমরা জানি sn সমান সমান সূত্রটি ছিল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে আমরা লিখব s21, কারণ n এর মান কত বের করেছিলাম আমরা? n এর মান 21 বের করেছিলাম। তাহলে এখানে লিখবো আমরা s21 সমান সমান মান বসাবো। n এর মান 21 ডিভাইড বাই 2, 2 ইন্টু -3 প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, ডি এর মান কত ছিল? 6 ছিল। 21 ডিভাইড বাই 2। আচ্ছা, 2 এর সাথে যদি আমরা -3 গুণ করি তাহলে কত হবে? -6 প্লাস 21 থেকে 1 বিয়োগ করলে হবে 20, 20 সাথে আমরা 6 গুণ করে দিব। 21 ডিভাইড বাই 2, এখানে হচ্ছে -6 প্লাস 20 সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে হবে হচ্ছে 120। ওকে, 21 ডিভাইড বাই 2, আর 120 থেকে 6 বিয়োগ করলে হয় 114। এখন যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি আমরা 114 কে কাটি তাহলে হয় 57, আর 21 এর সাথে 57 গুণ করলে আমাদের রেজাল্ট বের হয় 1197। আচ্ছা, যদিও এই কাটাকাটি দেখানো যাবে না, এই কাটাকাটি দেখানো যাবে না, তোমরা সরাসরি ক্যালকুলেশন করে রেজাল্ট বসিয়ে দিবা 1197। এখন আমি চলে যাব প্রবলেম 5-এর 3 নম্বর অঙ্কে। ওকে, 3 নম্বর অঙ্কে প্রথম পদ দেয়া আছে 10, দ্বিতীয় পদ দেয়া আছে 9.5, তৃতীয় পদ দেয়া আছে 9। এভাবে একটা সিরিজ কমছে। আচ্ছা, সিরিজটা কমতে কমতে কত পর্যন্ত যাবে? টু 10 টার্মস, মানে 10তম পদে গিয়ে এই সিরিজটা থেমে যাবে। তাহলে 10 থেকে শুরু হয়েছে, এই সিরিজটা চলতে চলতে 10 নাম্বার পদে গিয়ে থেমে যাবে। এই সিরিজের যোগফল কত সেটাই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা এই সিরিজের যোগফল বের করব। প্রথমেই আমরা হেয়ার দিয়ে লিখব দ্য
ফার্স্ট টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন a সমান সমান 10। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রথম পদ হচ্ছে 10। এরপর লিখতে হবে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ডি সমান সমান ডি এর মান আমরা কিভাবে বের করি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়, অর্থাৎ 9.5 থেকে আমরা 10 বিয়োগ করব। আচ্ছা, সমস্ত ভাঙানোর নিয়ম কি? 2 দিয়ে 9 কে গুণ করব, কত হবে? 18। 18-র সাথে 1 যোগ করব, কত হবে? 19। তাহলে উপরে লিখব 19 আর নিচে 2 থেকে যাবে। এখন যদি আমরা 2 লসাগু নিই, তাহলে 2 দিয়ে 2 কে কাটলে হয় 1, 1 দিয়ে 19 কে গুণ করলে 19ই হবে। এই 10-এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি তাহলে 2 হবে, 2 এর সাথে 10 গুণ করলে 20 হবে। যদি আমরা রেজাল্ট বসাই তাহলে 19 থেকে 20 বিয়োগ করলে হয় -1 আর নিচে হয় 2। তাহলে মাইনাসটা সামনে দিলাম, 1 উপরে 2 নিচে। এটা হচ্ছে আমাদের কমন ডিফারেন্স। আরেকটি তথ্য আছে যে আমরা যে যোগফলটা বের করব, কয়টা পদের যোগফল বের করব? 10টা পদের। তার মানে নাম্বার অফ টার্মস বা পদের সংখ্যা হচ্ছে 10। এখন আমরা সূত্র বসিয়ে দিব। তো আমরা কিন্তু এ এন্ড ডি পেয়ে গিয়েছি। এ এর মান পেয়েছি 10, ডি এর মান পেয়েছি -1/2 এবং এন এর মান পেয়েছি কত? 10 পেয়েছি। তো আমরা যেহেতু এ এন্ড ডি পেয়ে গিয়েছি, এখন আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা এস এন এর সূত্রটি বসিয়ে দিব। এস এন সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং এস 10। এখানে 10 কেন বসালাম? কারণ আমাদের পদের সংখ্যা কত? পদের সংখ্যা হচ্ছে 10, সেহেতু আমরা n এর জায়গায় 10 বসাবো। এখন আমরা সূত্রের ভিতরে মান বসাবো। n/2 আমরা লিখব 10/2, তারপর 2a, a এর মান কত? a এর মান হচ্ছে 10, তাহলে আমরা এখানে 2 এর সাথে গুণ করব 10, তারপর প্লাস দিব। n এর মান কত n এর মান কত ছিল? n এর মান ছিল হচ্ছে 10, তাহলে এখানে 10 লিখব, -1 এবং d এর মান ছিল -1/2, তাহলে এখানে লিখব -1/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 2 এর সাথে 10 গুণ করলে হবে 20, প্লাসের প্লাস, 10 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 9 আর -1/2। এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করব। 5, এখানে 20 লিখলাম, আর 9 দিয়ে আমরা এই -1/2 কে গুণ করব। এখন কথা হচ্ছে 9 কার সাথে গুণ হবে? উপরের 1 এর সাথে গুণ হবে না নিচের 2 এর সাথে গুণ হবে? উপরের 1 এর সাথে গুণ হবে। এই 1 হচ্ছে লব, তো সবসময় সংখ্যাটা লবের সাথেই গুণ হবে। তাহলে 9 গুণ করবো কার সাথে? 1 এর সাথে, আর নিচে ভাগ অবস্থা থাকবে 2, আর প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে -9/2। 5 যদি আমরা 2 লসাগু নেই, তাহলে হচ্ছে 20 এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে আমরা 2 কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 20 কে গুণ করলে হবে 40, আর 2 দিয়ে 2 কে কাটলে হয় 1, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, তাহলে এখানে হবে 5, আর এখানে কত হচ্ছে? 40 থেকে 9 বিয়োগ করলে 31 /2। যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না কোনোভাবেই, সেহেতু আমরা কি করব? 5 এর সাথে 31 গুণ করব। তাহলে 5 এর সাথে 31 গুণ করলে হয় 155/2। এখানেই অ্যান্সার রাখা যাবে, কোনো সমস্যা নেই, তবে আরেকটি লাইন করে দিতে পারলে খুব ভালো হয়। 155 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি না, কেন? কারণ 2 হচ্ছে একটি জোড় সংখ্যা আর 155 হচ্ছে বিজোড় সংখ্যা। তো আমরা জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে ভাগ করতে পারবো না। তো এখন আমরা কি করব?
এই 155 থেকে আমরা এক সাইডে সরাবো, মানে এক বিয়োগ করব, তাহলে এখানে হবে 154। যদি আমরা 154কে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 77, নিচে 2 থাকবে, আর ওই যে এক আমরা সরিয়ে রেখেছিলাম সেই একটা এখানে বসাই দিব, মানে আমরা সমস্ত আকারে প্রকাশ করবো আর কি। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার লিখে দিচ্ছি। প্রবলেম 5-এর 3 নম্বর অঙ্ক আমাদের শেষ। এখন আমরা চলে যাব প্রবলেম 6 নম্বর অঙ্কে। ওকে, 6 নম্বর অঙ্কের 1 নম্বর রিকোয়ারমেন্ট আমি করিয়ে দিব, তোমরা 2 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করে ফেলবে। এখানে বলা হয়েছে ইফ দ্য সাম অফ দ্য ফলোইং সিরিজ ইজ 66, মানে একটা সিরিজের সাম হচ্ছে 66। সাম মানে কি? যোগফল। অর্থাৎ অঙ্কের মধ্যে যোগফল দেওয়াই আছে, যোগফলকে আমরা এসএন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এসএন এর মান হচ্ছে 66। কোশ্চেন করেছে হাউ মেনি টার্মস ইন দ্য সিরিজ, এই সিরিজের মধ্যে কতগুলো পদ আছে। যখনই হাউ মেনি টার্মস বলবে তখনই এন এর মান বের করবা। তার মানে এই সিরিজে কতগুলো পদ আছে সেই পদের সংখ্যা আমরা বের করব। আমাদের সিরিজটি হচ্ছে -9, -6, -3, এইভাবে এই সিরিজটি চলবে। অর্থাৎ এই সিরিজটার যোগফল হচ্ছে 66। তাহলে এই সিরিজের মধ্যে কতগুলো পদ আছে সেই সংখ্যাটা আমরা খুঁজে বের করব। তো আমি 1 নম্বর অঙ্কের সমাধানটা করছি। প্রথমে আমি লিখব হেয়ার, ফার্স্ট টার্ম কত? -9, আর লিখব দা ফার্স্ট টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন এ সমান সমান -9। কমন ডিফারেন্স, কমন ডিফারেন্সের বাংলা হচ্ছে সাধারণ অন্তর, যাকে আমরা স্মল লেটারের ডি দ্বারা প্রকাশ করি। তার ডি বের করার সূত্র কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, অর্থাৎ -6 থেকে আমরা বিয়োগ করব -9, তাহলে -6 -9 আলটিমেটলি আমাদের সাধারণ অন্তর বের হবে 3। ওকে, আমাদের যোগফল দেওয়া ছিল কত? 66। তাহলে লিখব সাম অফ n টার্মস, n সংখ্যক পদের যোগফল, যাকে আমরা এসএন দ্বারা প্রকাশ করব। এসএন এর মান হচ্ছে 66। তো এই তিনটি তথ্য আমাদের অঙ্কে দেয়া ছিল। আমরা এখন বের করব যে হাউ মেনি টার্মস ইন দ্য সিরিজ, মানে এই সিরিজে কতগুলো পদ আছে, অর্থাৎ এন এর মান কত, এটি আমরা এখন বের করব। আমরা জানি এসএন সমান সমান, সূত্রটি হচ্ছে n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। অনেকে কোশ্চেন করতে পারো যে কেন আমি এসএন এর সূত্রটা প্রয়োগ করলাম। এখানে এসএন এর সূত্রটাই প্রয়োগ করতে হবে, কারণ অঙ্কের মধ্যে এসএন এর মান দেওয়া আছে। যেহেতু আমাদের অঙ্কে এসএন এর মান দেওয়া আছে, সেহেতু এসএন এর সূত্র দিয়ে আমরা হাউ মেনি টার্মস মানে পদের সংখ্যাটি বের করব। তো এখানে আমরা এসএন এর মান বসাবো 66, এখানে হবে n/2, 2a এর মান হচ্ছে -9 প্লাস n-1, ডি এর মান হচ্ছে 3, আমরা এখানে 3 বসাই দিব। 66 সমান সমান n/2, আমরা যদি 2 দিয়ে -9 কে গুণ করি তাহলে হবে -18। 3 দিয়ে আমরা n কে গুণ করব, 3 দিয়ে আমরা -1 কেও গুণ করব, তাহলে কত হবে? 3n, আর 3 দিয়ে -1 কে গুণ করলে -3। 66 সমান সমান n/2 -18। আচ্ছা, যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এটা হয়ে যাবে +3n, প্লাসে মাইনাসে -3। 66 সমান সমান n/2, এখানে হবে 3n, -18 -3 মিলে কত হয়? -21। এখানে 66ই থাকলো, 66 - 18 = 21। 21 - 21 = 120, 120 - 120 = 120।
ওকে, এখন আমরা এই 3n - 21 দিয়ে উপরের n কে গুণ করব। তাহলে এখানে হবে n ইন্টু 3n - 21, আর নিচে কত হবে? 2 হবে। এই 2 দিয়ে যদি আমরা 66 কে গুণ করি তাহলে কত হবে? 132। তাহলে এখানে লিখলাম 132 সমান সমান n দিয়ে 3n কে গুণ করলে হবে 3n স্কোয়ার, আর n দিয়ে যদি আমরা 21 কে গুণ করি তাহলে হবে হচ্ছে 21n। আমরা এখন সাইড চেঞ্জ করলে এখানে লিখতে পারি 3n স্কোয়ার মাইনাস 21n সমান সমান 132। যদি আমরা 32 কে বাঁ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে কারণ এখানে 132 প্লাস অবস্থায় আছে। যদি বাম পাশে চলে আসে তাহলে এটা হয়ে যাবে -132 সমান সমান 0। এখন আমরা দেখবো যে এখানে কিছু কমন যায় কিনা। হ্যাঁ, এখানে 3 কমন যায়। তাহলে 3 কমন নিলে এটা হয়ে যাবে n স্কোয়ার, এখানে হয়ে যাবে -7n, আর এটা হবে 44 সমান সমান 0। যদি উভয় পাশে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3টা ভ্যানিশ হয়ে যাবে, আর 0 কে 3 দিয়ে ভাগ করলে 0ই হয়। তাহলে এখানে কি হবে? n স্কোয়ার মাইনাস 7n মাইনাস 44 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এই যে 44, মানে আমাদের যেই ধ্রুবকটা আছে, হ্যাঁ, এই 44কে আমরা লসাগু করব। তাহলে 44কে 2 দিয়ে ভাগ করলে হবে 22, 22কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 11। 11 একটা মৌলিক সংখ্যা, 11কে আর ভাগ করা যাবে না। তাহলে এখন আমরা যেই 3টি সংখ্যা পেলাম, এই 3টি সংখ্যাকে 2টি দলে বিভক্ত করতে হবে। প্রথম দলের গুণফল এবং দ্বিতীয় দলের গুণফল যোগ বিয়োগ করে -7 বানাতে হবে, আর গুণ করে -44 বানাতে হবে। তো আমরা এই 3টা সংখ্যাকে 2টা দলে বিভক্ত করি। এই হচ্ছে একটা দল, এই হচ্ছে একটা দল। প্রথম দলের গুণফল কত? প্রথম দলের গুণফল হচ্ছে 4, আর দ্বিতীয় দলে তো একটাই সংখ্যা, তো দ্বিতীয় দলের গুণফল হচ্ছে 11। তাহলে 4 আর 11 এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে -7 বানাতে হবে, আর 4 এবং 11 এই দুইটা সংখ্যা গুণ করে -44 বানাতে হবে। খুবই সহজ বিষয়। যেহেতু -7 এটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, সেহেতু আমরা কি করব? বড় সংখ্যাটার পাশে মাইনাস দিব। তাহলে -11 আর এখানে হচ্ছে +4। তাহলে -11 +4 দুইটা মিলে কত হচ্ছে? -7। আর -11 আর +4 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? -44। তাহলে আমরা এখানে মান পেলাম -11n + 4n -44। আমি আরেকবার বলছি, -11 + 4 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -7 হচ্ছে, আবার -11 এবং +4 যদি আমরা গুণ করি -44 হচ্ছে। এটি হচ্ছে মিডল টার্ম করার নিয়ম। তো এখন আমরা n কমন নিব। তাহলে এখানে হবে n - 11, আর এখানে আমরা +4 কমন নিব, তাহলে হবে n - 11 সমান সমান 0। ওকে, এখন আমরা n - 11 এটা কমন নিব। তাহলে এখানে হবে n - 11, আর এখানে থাকবে হচ্ছে কি n + 4। তাহলে এখানে হবে n + 4 সমান সমান 0। তো এখন আমরা লিখবো আইদার n - 11 সমান সমান 0 বা n = 11। আবার অর দিয়ে লিখতে হবে n + 4 = 0 বা n = -4। কিন্তু -4টা আমরা অ্যাকসেপ্ট করব না, কারণ n এর মান কখনোই নেগেটিভ আসতে পারবে না। তাহলে আমরা লিখে দিব বাট it is not accepted because the
ভ্যালু অফ n ক্যান নট বি নেগেটিভ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে n এর মান 11। সুতরাং দ্য নাম্বার অফ টার্মস n ইকাল টু 11। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো 6 নম্বর অঙ্কটা যেভাবে আমরা সমাধান করেছি তোমরা ঠিক সেভাবে 6-এর 2 নম্বর রিকোয়ারমেন্টটা হোমওয়ার্ক করে ফেলবে। আমরা এখন চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কে। এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কটি একটু আগের চেয়ে ভিন্ন, তো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে বলা হয়েছে the 7 term and 13 term of an arithmetic progression are 34 and 64 respectively। মানে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 7তম পদ এবং 13তম পদ অঙ্কে দেওয়া আছে 34 এবং 64 যথাক্রমে। তার মানে 7তম পদ হচ্ছে 34 আর 13তম পদ হচ্ছে 64। তো এই দুইটা তথ্য আমার অঙ্কে দেওয়া আছে, 7তম পদ 34, 13তম পদ 64। বলেছে ফাইন্ড দ্য সিরিজ, তাহলে সিরিজটা কত সেটা নির্ণয় করো। ওকে, একটা সিরিজ যখন নির্ণয় করতে বলবে তখন দুইটা তথ্য দরকার, এ এর মান এবং ডি এর মান। যদি আমরা এ এর মান এবং ডি এর মান বের করতে পারি তাহলে যে কোনো সিরিজ আমরা তৈরি করতে পারবো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য। তো আমরা এখন কি করব, যে কোনো ভাবেই হোক এ এর মান এবং ডি এর মান বের করব। এ এর মান ডি এর মান বের করতে পারলেই আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সিরিজটা কত সেটাও বের করতে পারবো। প্রথমে আমরা লিখব লেট, ধরে নিলাম the first term of AP, the first term of arithmetic progression সমান সমান a, এটা আমরা ধরে নিচ্ছি। এবং কমন ডিফারেন্স সমান সমান d, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা লিখব উই নো, আমরা জানি nth টার্ম সমান সমান, সূত্রটি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং 7th টার্ম সমান সমান কি হবে, যেহেতু আমার অঙ্কে 7 টার্ম দেওয়া আছে সেহেতু আমি লিখবো 7 টার্ম সমান সমান কি হবে। 7 টার্ম সমান সমান হবে হচ্ছে a প্লাস n এর জায়গায় 7 হয়ে যাবে, 7 মাইনাস 1 ইন্টু d। এখন আমরা মান বসাই দিব। 7 টার্মের মান হচ্ছে কত, 34। তাহলে আমরা এখানে বসাবো 7 টার্মের মান 34, এর কোনো মান নাই, 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6, ডি এরও কোনো মান নাই, তাহলে 6 এর সাথে ডি গুণ হয়ে 6d হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এন্ড এবং 13 টার্ম সমান সমান, আমরা লিখব 13 টার্ম সমান সমান a প্লাস 13 মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা মান বসাই দিব। 13 টার্মের মান হচ্ছে 64, তাহলে আমরা লিখব 64 সমান সমান a প্লাস 13 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 12, তো 12-র সাথে ডি গুণ করলে 12d। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করলে এ এ কাটা গিয়ে ডি এর মানটা বের হয়ে যাবে। তো আমরা এখানে লিখব ফ্রম ইকুয়েশন 2 মাইনাস 1 উই গেট। আমরা 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব। তো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করার নিয়ম হচ্ছে আমরা এই 64 থেকে বিয়োগ করব 34। তো আগে আমি লিখে দিচ্ছি, 64 হচ্ছে 2 নং সমীকরণের মান, তার থেকে বিয়োগ করতে হবে 1 নং সমীকরণের 34। এরপর সমান সমানের পর এই a প্লাস 12d থেকে আমরা বিয়োগ করব a প্লাস 6d। তাহলে আগে লিখতে হবে a প্লাস 12d, তার থেকে বিয়োগ করব a প্লাস 6d। তো যেহেতু বিয়োগ করব সেহেতু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস a মাইনাস
60। তাহলে আমরা 64 থেকে 34 বিয়োগ করলে রেজাল্ট পাই 30। আর এখানে প্লাসে মাইনাসে কাটা যায়, 12D থেকে 6D বিয়োগ করলে হয় 6D। যদি আমরা এই 6 তো ডি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এক পাশের গুণ আরেক পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 6 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা ডি এর মান পেয়ে যাচ্ছি 5। এখন আমরা এই ডি এর মান 1 নং সমীকরণে বসাই দিলেই এ এর মান পেয়ে যাব। আমি এখানে লিখব putting the value of d in equation 1। আমরা ডি এর মান 1 নং সমীকরণে বসাই দিব, 2 নং এ বসালেও একই রেজাল্ট আসবে। তো 1 নং সমীকরণে কত ছিল, 34 সমান সমান a প্লাস 6d, ডি এর জায়গায় আমরা 5 বসাই দিব। তাহলে এখানে হবে 34 সমান সমান a প্লাস 5 6 30। তাহলে আমরা 34 থেকে 30 বিয়োগ করলে a এর মানটা পাবো। a এর মান আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। তো আমি কি বলেছিলাম যে একটা সিরিজ যদি বের করতে চাই তাহলে a এর মান লাগবে। তো আমরা a এর মান পেয়ে গেছি 4 এবং d এর মান লাগবে, d এর মান পেয়ে গেছি 5। এখন আমরা সিরিজটা তৈরি করতে পারবো। Therefore the series will be তো আমাদের a এর মান কত বের হয়েছিল, 4। তো আমরা প্রথমে 4 লিখব। আমাদের d এর মান বের হয়েছিল 5, তাহলে এই 4 এর সাথে 5 যোগ করব, হবে 9। আবার 9 এর সাথে 5 যোগ করব, হবে 14। আবার এই 14 এর সাথে 5 যোগ করব, হবে 19। এইভাবে আমাদের সিরিজটা চলবে। তো এটাই হচ্ছে আমাদের সিরিজ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের অঙ্ক এই পর্যন্তই। আমি যে দু একটি অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্কগুলো করে ফেলবে। তো ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।